আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি উদ্যোক্তা পেজ থেকে চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো চলে আসলাম আমার প্রজেক্টে। আসলে আমার জায়গার 18 শতাংশ জায়গা। তো আসলে দেখতেই পাচ্ছেন যে টাঙ্গাইলে কী পরিমাণ বৃষ্টি, একদিন পর পর বৃষ্টি আসেই, এমনকি প্রতিদিনই বৃষ্টি আছে। তো এখন আসলে আমার প্রজেক্টে আসলে কিছু করার মতো সিস্টেমই নাই। যে পরিমাণ বৃষ্টি, পানি দেখেন পানি কী পরিমাণ পানি বেজে থাকে। তো এইখানে আমি যে লাউটা চাষ আবার নতুন করে যে রোপণ করে দিব সে সিস্টেমও নাই কে। তো বস্তার মধ্যে রোপণ করে দেখলেনই তো কীরকম হলো, খুব একটা ভালো হয় না। কারণ 1 থেকে 2 কাটা দিতে পারি লাউ। তো আমি আবারও বস্তার মধ্যে কালকে বিকালে বীজ রোপণ করে দিছিলাম, কালকে বিকালে। তো বীজ রোপণ করে দিয়ে বাড়িতেও যাইতে পারি নাই, তারপরের দিকে বৃষ্টি শুরু। তো আজকে সকালেও অনেক বৃষ্টি হলো। তো আসলে ভাবতেছি যে এই অবস্থায় বীজগুলো আসলে গজাবে কি না। এখন আসলে আমার প্রজেক্টে আসলে কি করব না করব, আসলে এই চিন্তাটাই করতে পারতেছি না। আসলে সিদ্ধান্ত নিতে পারতেছি না যে আসলে কি করাটা ভালো হবে। কারণ যে বৃষ্টি, এই বৃষ্টিতে বেগুন গাছ এখন যদি বুনি রোপণ করি, তাহলে বেগুন গাছ খুব একটা ভালো হবে না। কারণ বৃষ্টির পানি ভেজে থাকবে, গাছ খুব একটা জোর দিবে না, ভালো ফলন হবে না, বা গাছ মারা যেতেও পারে। কারণ পানি বেজে থাকলে ওই গাছ তো আর হবে না। আর সবচেয়ে বড় কথা যেটা, যদি ভালোভাবে 1 সপ্তাহ বা 6-7 দিন রোদ থাকলে শুকায় গেত, শুকায় যাওয়ার পরে সুন্দর করে হাল চাষ দিয়ে ভালোভাবে বিট করে যদি রোপণ করা যেত, তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা ফলন আশা করা যেত। কিন্তু আসলে সে সিস্টেমটা নাই। কারণ প্রত্যেকটা দিন রেগুলার বৃষ্টি হলে আসলে সে সিস্টেমটা কেমনে হবে। রেগুলার বৃষ্টি হচ্ছে। তো আসলে আমার প্রজেক্টে যে দেখেন ওই কয়েকটা গাছ রেখে দিয়েছিলাম, কারণ এইখানে একটা ওইখানে একটা 2টা লাউ আছে যে আসলে খাওয়া যাবে। তো সে কারণেই তো 2-3টা গাছ আমি রেখে দিছি, যে এগুলা কেটে দিই নাই। আর মোটামুটি যেগুলো কেটে দিয়েছি দেখেন ওইগুলো গাছগুলো কিন্তু মরে গেছে। তো বীজ রোপণ করে দিছি, আসলে না যদি গজায় অবশ্যই আমি আবার কালকে বীজ করতে দিব, জার্মিনেশন করতে দিব অবশ্যই। তারপরে বীজ আবার রোপণ করে দিব। কারণ এটুকু আসলে জাংলা, এটা তো আসলে নতুন জাংলা, এটা আমি নতুনে জাংলা দিছি, কোনো নষ্ট হয় না। দেখেন কত সুন্দর, এখনও সব কিছু ঠিক আছে। তো এইখানে ইনশাল্লাহ আরও আমি 2 থেকে 3 বার লাউ রোপণ করতে পারবো। তাহলে সে কারণে আমি এখানে জাংলা আমার ভাঙার কোনো দরকার নাই। আমি চেষ্টা করব যে এখানেই আরও 2 থেকে 3 বার রোপণ করার জন্য। আর ঠিকমতো যদি বৃষ্টি না আসে, প্রতিদিন যেভাবে বৃষ্টি আসে, বৃষ্টি আসাটা অফ হলেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এরপরে আমি মাটিতে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে জৈব সার বা কিছু আর রাসায়নিক সার সব কিছু মিক্স করে একটা সুন্দর করে একটা বেড তৈরি করব। যেমন যে এইভাবে যে বেড করতেছি, যে এইভাবে না করে আগে গাছগুলা পরিষ্কার করে মাটিতে সুন্দর করে করে এখানে 10 থেকে 12টার মতো ঝাড় দিব। লাইনে 10 থেকে 12টার মতো ঝাড় দিব। প্রতি জায়গায় 2টা করে গাছ থাকবে। তো 2টা করে গাছ থাকবে। তো এইভাবে আমার পরিকল্পনা আছে যে বৃষ্টিটা কমলেই 4-5 দিন রোদ থাকলেই আমি এটা করে দিব। আর এই যে খালি জায়গাটা, এখানে আসলে দুর্মার প্রজেক্ট ছিল, এটা আসলে মূলত ভেঙে ফেলেছি। এখানে আমার বেগুন গাছ লাগানোর কথা, এখানে প্রায় তাও 100 বেগুন গাছ আসবে। তো আমি ভাবছি যে এখানে বেগুন গাছ লাগাবো। তো আমি বেগুনের চারা আসলে কোকোপিটের মাধ্যমে আমি রোপণ করেছি, বীজ রোপণ করেছি। তো আসলে ওইটা চারা হলেই আমি এখানে এইটুকু জায়গা যে আছে একটু পরিষ্কার করে দেবো। এইটুকু যা আছে এগুলা বৃষ্টি কিছুদিন রোদ থাকলে এগুলো শুকিয়ে যাবে, এগুলো আমি আগুন ধরে দিব, এগুলো পুড়ে যাবে। তো আসলে ওই গাছগুছ যা আছে সব সুন্দরভাবে এগুলো পরিষ্কার করে দেবো। এগুলো পরিষ্কার করা শেষ হলেই তো দেন এইখানে বেগুনের চারা রোপণ করে দেব। তো এইটুক জায়গায় কমপক্ষে 100 চারা হবে। কারণ 100 চারা হলে মিনিমাম, যদি আমি যেভাবে আমার বেগুন যত্ন করে যে সুন্দর একটা ফলন পেয়েছিলাম ওইরকম করতে পারলে এখান থেকে কমপক্ষে 7 থেকে 8 মণ বেগুন বিক্রি করা যাবে, সমস্যা নাই। তো এইটুকু আবার নতুন করে দেখি আমি সুন্দরভাবে আর একটা লাউয়ের প্রজেক্ট করতে পারি নাকি, সেই চেষ্টা করবো। আর ওইটুক জায়গায় আমি এবার সিদ্ধান্ত নিয়েছি, দেখি ধান রোপণ করব। ধান রোপণ করতে পারলে, যেহেতু এখান থেকে ধান রোপণ করলে তাও 3 মণ 3.5 মণ যাই হোক কিছু ধান পাওয়া যাবে। আর ধান শেষ করে ভালো করে হাল চাষ দিয়ে মাটিটা শুকিয়ে ওই যে আবার নতুন করে বেগুনের চারা রোপণ করে দিব। যে শেষার দিকে, যে শেষ সময়ে যে বেগুন গাছ বললে যে একটা দাম পাওয়া যায়, যেমন আমি যে এবার শেষ সময়ে যে বেগুন গাছ রোপণ করে যে দামটা পাইছিলাম সেটাই। তো চেষ্টা করব, যাই হোক। কিন্তু আসলে
এখন সমস্যা হলো রেগুলার বৃষ্টি হওয়ার কারণে কোনো প্রজেক্টে কোনো কাজ নাই, কোনো পরিকল্পনা করতে পারতেছি না, কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। সব কিছুর কারণ বৃষ্টি। আসলে বৃষ্টিটা অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে। আসলে টাঙ্গাইলে 2 দিন রোদ ছিল, আবার 2 দিন ধরে বৃষ্টি। তো আসলে বৃষ্টির কারণে কোনো পরিকল্পনাই হচ্ছে না আমার প্রজেক্ট নিয়ে। আসলে বসায় এখন কোনো কাজ করতে পারতেছি না। যাই হোক, আপনাদের মাঝে আসলে তেমন ভিডিও দিতে পারি না। তো আসলে এই ছিল আমার একটা প্রজেক্টের একটা আপডেট, যে আসলে বর্তমানে এখন কিছু করতে পারছি না বৃষ্টির কারণে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।